89 মিনিটে গোল করে 3 পয়েন্ট বের করে আনছে হুলিয়ান আলভারেজ। সে বেঞ্চ থেকে আসছিল, তাকে কেন যে স্টার্টিংয়ে প্রেফার করা হচ্ছে না এইটা আসলে আমার জন্য বলা খুবই কঠিন। দিয়াগো সিমিওনে তিনি খুব ভালোভাবেই এই বিষয়টা জানেন, যেহেতু তিনি এইটা এই ডিসিশনটা ওনারই নেয়ার রাইটস আছে। গতকালকে তো ম্যানচেস্টার ইউনাইটেড তারা ইউরোপা লিগের ম্যাচে FC20 এর এগেনস্টে খেলছিল, কিন্তু ওইখানে তারা জিততে পারে নাই। 1-1-এ ম্যাচটা লেভেল হয় এবং পয়েন্ট শেয়ার করা হয়। ওই ম্যাচে ক্যাসেমিরো সে কিন্তু স্টার্ট করে নাই, অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেডের বিগত যে 3টা ম্যাচ আছে, অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড যে লাস্ট 3টা ম্যাচ খেলছিল, এই 3টার মধ্যে মাত্র একটা ম্যাচে ক্যাসেমিরো সে স্টার্ট করছিল। তো গত ম্যাচটা ছিল FC20 এর এগেনস্টে, ওইটা ইউরোপা লিগের ম্যাচ। এর আগে ছিল লিগের ম্যাচ, ওইটা খেলছিল ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে। আর এর আগের ম্যাচটা ছিল, ওইটাও ছিল প্রিমিয়ার লিগের ম্যাচ, বার্নসলির এগেনস্টে। তো ওই ম্যাচে ক্যাসেমিরো সে তাদের হয়ে স্টার্ট করছিল, কিন্তু ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে কিংবা গতকালকে যেই ম্যাচটা খেললো FC20 এর এগেনস্টে, ওইখানে স্টার্ট করার সুযোগ হয়নি। তো ক্যাসেমিরোকে নিয়ে বলতে গেলে বলতে হয় যে সে তো অবশ্যই একজন এক্সপেরিয়েন্সড, তার অভিজ্ঞতা অবশ্যই অনেক বেশি, কিন্তু বর্তমান সময়ে সে প্রপারলি সময় পাইতেছে না। এইটা হইতেছে তার বলা যায় যে একটা অসুবিধা কিংবা একটা মানে খারাপ দিক। যদি সে যদি প্রপারলি সময় না পায় কিংবা মিনিট না পায়, তাহলে তো তার ন্যাশনাল টিমে ফেরাটা একটু জটিল হয়ে যাবে। ন্যাশনাল টিমে ডাকা হবে কি না এটা অনেকটাই নির্ভর করে যে প্লেয়ারটা রেগুলারলি খেলার উপরে আছে কিনা, অর্থাৎ সে যথেষ্ট পরিমাণ সময় পাইতেছে কি না। এইটা কিন্তু খুব বেশি বা খুব ভালোভাবেই বিবেচনায় আসে যদি ন্যাশনাল টিমে যখন ন্যাশনাল টিমে দল ঘোষণা করা হয়। তো ক্যাসেমিরো যদি সে আবার ফিরতে চায়, তাহলে আমার কাছে মনে হয় যে তার রেগুলার হওয়াটা কিংবা সময় পাওয়াটা জরুরি। যে সে যেহেতু অ্যাভারেজলি কিংবা যথেষ্ট পরিমাণ সময় পাইতেছে না, তাহলে তার ন্যাশনাল টিমে ব্যাক করাটা একটু টাফ কিংবা কঠিন হয়ে যাবে বলে আমি মনে করতেছি। তো সে তো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই কয়েকদিন আগে আসছিল, গত 3টা ম্যাচের হিসাব অনুযায়ী মাত্র একটাতে স্টার্ট করার সুযোগ হয়েছে, কিন্তু 2টাতে হয় নাই। তো এইরকম যদি 3টার মধ্যে একটার হিসাব আসে, সে যদি একটাতে স্টার্ট করে 2টাতে স্টার্ট করে না, তাহলে এইটা কিন্তু তাকে অনেক বেশি পিছিয়ে দিবে বলে মনে করতেছি। সে যদি আবার ব্যাক করতে চায়, তাহলে তার সময় পাওয়াটা জরুরি বলে মনে করতেছি। 89 মিনিটে গোল করে 3 পয়েন্ট বের করে আনছে হুলিয়ান আলভারেজ। সে বেঞ্চ থেকে আসছিল, তাকে কেন যে স্টার্টিংয়ে প্রেফার করা হচ্ছে না এইটা আসলে আমার জন্য বলা খুবই কঠিন। দিয়াগো সিমিওনে তিনি খুব ভালোভাবেই এই বিষয়টা জানেন, যেহেতু তিনি এইটা এই ডিসিশনটা ওনারই নেয়ার রাইটস আছে। তো হুলিয়ান আলভারেজকে বেঞ্চ থেকে পাঠানো হয়েছে, সে সেকেন্ড হাফে আসে এবং একমাত্র গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদ তারা 89 মিনিটসে গিয়ে গোল পায়। হুলিয়ান আলভারেজের ভালো একটা টাচ, তো ওইটা থেকে 3 পয়েন্টস নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচটা ছিল এওয়ে ম্যাচ। এওয়ে ম্যাচটা কত টাফ হয় সেটা মানে যারা ভিজিট করে তারাই জানে। সেটা বিগো তারা খুবই দারুণ খেলছে, অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে তারা টেকনিক্যালি ভালোই খেলছে এবং তারা ডমিনেটও করছিল, কিন্তু শেষমেশ তারা একদম শেষের দিকে গিয়ে হুলিয়ান আলভারেজের কাছে তাদের ধরা খাইতে হয়েছে। গ্রিজম্যানের ভালো একটা পাস ছিল, তো ওই পাস থেকে হুলিয়ান আলভারেজ একটা টাচ করে গোল করে নেয়। তো এই গোলটা অনেকটাই ছিল হাল্যান্ডের স্টাইলে। হাল্যান্ড একটা টাচ করছিল একটা গোলে, যে এখানে অ্যাসিস্ট করছিল কেভিন ডি ব্রুইনা। তো ওই রকমই খানিকটা হয়েছে, তো এখান থেকেই বের করে নিছে গোলটা। হুলিয়ান আলভারেজকে আমার মনে হয় যে তাকে স্টার্টিংয়ে প্রেফার করা খুবই দরকার। সে তো যথেষ্ট সলিড আছে, তার সে যতটুকু সময় পাইতেছে ততটুকুর মধ্যেই সে সেট হইতেছে, আবার সে গোলও করতেছে। তো তাকে স্টার্টিংয়ে প্রেফার করলে সমস্যা কোথায়, সেটা তো আসলে দিয়াগো সিমিওনের উপরেই সম্পূর্ণ নির্ভর করতেছে। সামনে তো মাদ্রিদ ডার্বি, অ্যাটলেটিকো মাদ্রিদ সামনের ম্যাচটা খেলবে রিয়াল মাদ্রিদের এগেনস্টে। তো ওইখানে দেখা যাক হুলিয়ান আলভারেজকে স্টার্টিংয়ে প্রেফার করা হয় কি না। তো হওয়াটা তো দরকার। আজকে তো সে সে বেঞ্চ থেকে এসেই তো গোলটা করে 3 পয়েন্টস বের করে নিল, তাও এওয়ে ম্যাচে, সেটা বিগের মাঠে। অন্যদের মাঠে গিয়ে এই ধরনের মানে অন্যদের মাঠে যখন এওয়ে ম্যাচ হয়, তখন তো ভিজিটররা তারা একদম মুহূর্তের মধ্যে পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হয় এবং সেখান থেকে
মানে সেই পরিস্থিতির সাথে খেলতে হয়। তো এইটা তো একটা কঠিন বিষয়। তো সে বেঞ্চ থেকে আসলো, এসে সেট হয়েছে, তো এখান থেকে আবার গোল করে পয়েন্ট বের করে নিছে। তো সে তো অবশ্যই আমার কাছে মনে হয় যে স্টার্টিংয়ে ডিজার্ভ করে। তো তাকে প্রেফার করা উচিত বলে মনে করতেছি, যেহেতু তার হয়তো একটু শুরুর সময় এই জন্য স্কোয়াডের সাথে কিংবা এলিভেনের সাথে তার মানিয়ে নিতে সময় লাগতেছে, এই জন্য তাকে বেঞ্চ থেকে পাঠানো হইতেছে। তো দিয়াগো সিমিওনে হয়তো সামনের ম্যাচে আমার কাছে মনে হইতেছে মাদ্রিদ ডার্বিতে তাকে মানে স্টার্টিংয়ে প্রেফার করাটা দরকার হবে। হুলিয়ান আলভারেজের বড় বড় ম্যাচ খেলার তার অনেক অভিজ্ঞতা আছে, বিগ বিগ ম্যাচে তার ভালো এক্সপিরিয়েন্স আছে। সে অবশ্যই মানে বিগ ম্যাচে যতটুকু পরিমাণ তার সময় পাইছিল অতীতে, ততটুকুতেই তার মানে অভিজ্ঞতা অর্জন করাই আছে। তো সামনের ম্যাচে এইরকম যদি স্টার্টিংয়ে তাকে দেয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় না যে এটা খারাপ হবে। তো দেখা যাক সামনে কি হয়। অন্যদিকে পাওলো দিবালা, সে তো আজকে তো ইউরোপা লিগের ম্যাচ ছিল। ইউরোপা লিগের ম্যাচ ছিল রুমা এর অ্যাথলেটিকো বিলবাও এর এগেনস্টে। তো ওইখানে স্টার্টিংয়ে খেলছিল পাওলো দিবালা। তাকে তারপরে সাবস্টিটিউট করা হয়, তাকে মানে মাঠ থেকে তুলে নেওয়া হয়। সে স্টার্ট করছিল, যথেষ্ট পজিটিভলি খেলছে। তো হুলিয়ান আলভারেজ এবং পাওলো দিবালা দুইটারই আজকে তারা নিজেদের জায়গা থেকে একজন স্টার্ট করলেও আরেকজন স্টার্ট করার সুযোগ পায়নি। একজন স্টার্ট করছে কিন্তু কোনো ধরনের স্কোর করতে পারে নাই। তবে পাওলো দিবালা সে স্কোর করতে না পারলেও প্রি অ্যাসিস্ট ছিল একটা গুলে। দারুণ একটা মানে বলটা বাড়িয়ে দিছিল, এখান থেকে অ্যাসিস্ট হয় এবং গোল হয়। তো আর হুলিয়ান আলভারেজ সে তো বেঞ্চ থেকে আসে, বেঞ্চ থেকে এসে সে গোল করে 3 পয়েন্ট বের করে নেয়। সে যথেষ্ট পরিমাণ পজিটিভিটির মধ্যেই আছে আমার কাছে মনে হইতেছে। ন্যাশনাল টিমেও যে উইন্ডোটা গেল, সেখানেও সে যথেষ্ট পরিমাণ ভালো পারফর্ম করে গেছে। এবং আজকে তো লিগের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সে শেষ মিনিটে অর্থাৎ 89 মিনিটসে গিয়ে গোল করে তাদেরকে পয়েন্ট বের করে আনতে সাহায্য করলো। তো এই প্লেয়ারটাকে দিয়াগো সিমিওনে, অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ, তিনি তো স্টার্টিংয়ে প্রেফার করেন নাই। তো এই বিষয়টা আমার কাছে অনেকটাই মানে একটু শকিং মনে হইতেছে যে তাকে কেন প্রেফার করা হচ্ছে না। সে তো তার কাজটা ঠিকঠাক মতোই করতেছে, যেহেতু সে আজকে ঠিক মতো ছিল। তাহলে আমার কাছে মনে হইতেছে যে আগামী ম্যাচ যেইটা তাদের মাদ্রিদ ডার্বি বা মাদ্রিদের এগেনস্ট রিয়াল মাদ্রিদের এগেনস্টে খেলতে হবে, তো ওই ম্যাচে হয়তো স্টার্টিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আর সে যদি স্টার্ট করে তাহলে তো সেটা খারাপ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা দেখতেছি না। সে যদি একটা নির্দিষ্ট পরিমাণ সময় পায়, যেই সময়টাতে সে নিজেকে মানে সেট করতে পারবে কিংবা ওই সময়টাতে নিজেকে ঠিকঠাক মতো মেলে ধরতে পারবে, ওই রকম একটা নড়ে-চড়ে খেলার মতো যদি সময় পায়, তাহলে আমার কাছে মনে হয় যে সে ভালো কিছু করার অবশ্যই সম্ভাবনা থাকবে। দিয়াগো সিমিওনে তিনি যেইভাবে সাবস্টিটিউট করেন কিংবা প্লেয়ারদেরকে অদল-বদল করেন, এইটা আমার কাছে একটু অদ্ভুত মনে হয়। তিনি মানে উনি তো ওনার স্টাইলটাই ফলো করতেছেন কিংবা ওনার ট্যাকটিক্স কিংবা ওনার প্ল্যানিং যেইটা আছে সেই অনুযায়ী আগাইতেছেন। কিন্তু উনি যেইভাবে প্লেয়ারদেরকে সাব করেন কিংবা মানে সাব অন করেন, এইটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়। তো যেহেতু হুলিয়ান আলভারেজের শুরুর সময়, সেহেতু তার গেম টাইম একটু কম পাওয়াটা স্বাভাবিকই মনে করতেছি। তবে এই কম সময়ের মধ্যেও সে যদি যথেষ্ট পরিমাণ সলিড থাকতে পারে, সে তো সলিড থাকতেছেই, ইতিমধ্যে 2টা গোল করে ফেলছে। সে আসলোই মাত্র, এসে যতগুলো সময় পাইছে ততগুলোর মধ্যেই সে তার পারফরমেন্সটা ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করতেছে এবং দিতেছে। তো সে হয়তো দেখা যাবে যে আরও কিছু ম্যাচ যাওয়ার পরে সে হয়তো রেগুলার স্টার্টার হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে অর্ধেক সিজন যাওয়ার পর বলা বলা মানে বলতে পারা সহজ হবে যে পরের অর্ধেকটা কীরকম হইতে পারে হুলিয়ান আলভারেজের জন্য। সে যদি রেগুলার খেলতে পারে সেটা তার জন্য ভালো। আর ক্লাবকে সে মানে সে যদি রেগুলার খেলে তাহলে ক্লাবের জন্য কোনোভাবেই খারাপ হবে বলে আমি মনে করতেছি না। সে যথেষ্ট পরিমাণ মানে তার বলা যায় যে প্রাইম টাইমের মধ্যেই আছে, মানে সে তার যথেষ্ট পরিমাণ পারফরমেন্সটা ডেলিভার করবে এই রকম অবস্থার মধ্যেই আছে। তো সে সময় পেলেই ভালো করবে, এটা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর তার ভালো করাটা অবশ্যই তার ন্যাশনাল টিমের জন্য মানে খুবই সুসংবাদ বয়ে আনবে, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে। ওইখানে তো যদি ওইখানে রেগুলার পারফর্ম করাটা অনেকটাই নির্ভর করবে বর্তমান সময়ে প্লেয়াররা কতটুকু সময় খেলতেছে কিংবা সময় পাইতেছে। তো একই ধারার মধ্যে খেলা থাকলে কিংবা একই ধারায় খেলে গেলে পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে ওইখানে পারফর্ম করতে কিংবা ওইখানে খেলতে তেমন কোনো অসুবিধা হইতেছে না। প্লেয়াররা তো মানে
পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে কিংবা মাঠের যে খেলার পরিবেশ ওইটার সাথে খাপ খাইয়ে নিতে অনেক বেশি অসুবিধা হবে না যদি রেগুলার খেলার মধ্যে থাকে। তো এই বিষয়টা হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, ক্যাসেমিরো সবার জন্যই আমার কাছে মনে হয় যে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। আর আ প্রত্যেকটা প্লেয়ারেরই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল যে তারা কেমন পরিমাণ খেলার সময় পাইতেছে কিংবা খেলার মধ্যে আছে, এইটাই বলে দেয় যে তারা ন্যাশনাল টিমে কল পাবে কি না। আর কিছু প্লেয়ার তো থাকেই যারা মানে ক্লাবের হয়ে সময় পাক আর না পাক বা কম পাক বেশি পাক, তারা এমনিতেই ডাক পায়। তো এইরকমও কিছু থাকে। আর তবে এই রকমের সাথে বর্তমানে ক্যাসেমিরোকে মিলালে কোনোভাবেই সম্ভব মানে হবে না বলে মনে করতেছি। ক্যাসেমিরো সে যদি ন্যাশনাল টিমে ফিরতে চায় তাহলে তার খেলার মধ্যে থাকা, মিনিট পাওয়াটা এবং পারফর্ম ডেলিভার করাটা খুবই জরুরি।